কিভাবে আল্লাহর নবী ওই সময়ে ঠোঁট দিয়ে উচ্চারণ করতেন, কিভাবে কোরআনের আয়াতগুলো নবীজি পড়তেন, সেটা আমি বলতে পারবো। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলতে পারবো। আল্লাহর নবীর ঠোঁট কিভাবে নড়তো আমি ঠোঁট নাড়ায় আপনাদেরকে দেখায় দিতে পারবো। দেখতে চান? আগ্রহ নাই? আল্লাহর নবীর ঠোঁট কিভাবে নড়তো আমি আপনাদেরকে সেই ঠোঁট নাড়ায় দেখায় দিতে পারবো। নবীজির কাছে কোরআনের আয়াত নাজিল হলে নবীজি শুনতেন, বুঝতেন ঠোঁট কিভাবে নাড়াতেন। আল্লাহর নবীর ঠোঁট নাড়ানোর সেই অবস্থা, নবীজির ঠোঁট নাড়ানোর দৃশ্য আমরা পুরা দুনিয়াবাসীর কাছে দেখিয়ে দিতে প্রস্তুত। দেখবেন? এটা তো বড় বরকতময় জিনিস। নবীজির একটা বিষয়, নবীজির একটা আমল আমি আপনাদেরকে দেখায় দেব। ব্যাপারটা খুব সহজ, বড় চমৎকার, বরকতময়, পৃথিবীর একটা অত্যাশ্চর্যজনক একটা বিষয়। আমার নবী 1400 বছর আগে কিভাবে ঠোঁট নাড়িয়েছিলেন, 1400 বছর পরে এসে নবীজির একজন আদনা উম্মত হয়ে বিশ্ববাসীর কাছে দেখিয়ে দিতে পারি। এটা পয়গম্বর মুহাম্মদ আরবীর জিন্দা মুআজিজা। কথা ঠিক না বেঠিক? লক্ষ্য করেন নবীজি কিভাবে ঠোঁট নাড়তেন, আমি দেখাই আমি আপনাদেরকে। বলবেন হুজুর আপনি কিভাবে দেখলেন? আপনি কি 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর কিভাবে ঠোঁট নাড়াতে দেখেছেন? আমি বলবো যে না, আমি 1400 বছর আগে আল্লাহর পয়গম্বর কিভাবে ঠোঁট নাড়াতে দেখি নাই। কিন্তু আমি যখন এই হাদিস, বুখারী শরীফের এই হাদিস যখন আমি আমার ওস্তাদের কাছে পড়েছি, আমার ওস্তাদ তখন আল্লাহর পয়গম্বরের এই কাইফিয়ত আমাকে ঠোঁট নাড়ায় দেখিয়ে দিয়েছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঠোঁট নাড়ায় দেখিয়ে দিয়েছেন। এভাবে আল্লাহর নবীর ঠোঁট নড়তো। প্রশ্ন করতে পারেন যে হুজুর শাইখুল হাদিস কি আল্লাহর নবীজিকে দেখেছেন? আমি বলবো যে না, শাইখুল হাদিস আল্লাহর নবীকে দেখেননি, তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শাইখুল ইসলাম শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি তাকে তার ওস্তাদ দেখিয়েছেন। হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শাহ আব্দুল গনি মুজাদ্দিদি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। মুসনাদুল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শেখ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শেখ ইব্রাহিম আল কুরদি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শেখ আহমদ ইবনে মুহাম্মদ আল খুশাসি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শেখ মুহাম্মদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শিন্নাবি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শেখ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আর-রামালি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শেখ জাইনুদ্দিন জাকারিয়া আল আনসারী তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। শেখ ইবনে হাজার আল আসকালানি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালেব তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। আব্দুল আউয়াল ইবনে ঈসা আস-সিজজি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। আব্দুল আউয়াল ইবনে ঈসা আস-সিজজি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদি তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাখসি তাকে দেখিয়ে দিয়েছেন তার ওস্তাদ। মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাবরি তাকে দেখিয়ে দিয়েছেন তার ওস্তাদ। আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। ইমামুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনুল মুবারক তাকে তার ওস্তাদ দেখিয়ে দিয়েছেন। যিনি তার ওস্তাদদের কাছ থেকে ইলম শিখেছেন মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি তিনি শিখেছেন কাযিল কুযাত ইমাম আবু ইউসুফের কাছ থেকে। তিনি শিখেছেন ইমামে আযম ইমামুল কুল ইমামুদ দুনিয়া ইমামুল ফিকহ ইমামুল হাদিস ইমামে আযম নুমান ইবনে সাবিত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি শিখেছেন শেখ হাম্মাদ
আহমাদের কাছ থেকে, তিনি শিখেছেন শেখ ইব্রাহিম নাখাইর কাছ থেকে, তিনি শিখেছেন শেখ আলকামার কাছ থেকে, তিনি শিখেছেন আফকাহুস সাহাবাতি বাদাল খুলাফাইল আরবাআ সাহিবুত তুহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সরাসরি শিখেছেন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল জিন্নি ওয়াল ইনস নবিয়ুর রাহমা, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন। আলহামদুলিল্লাহ, শুধু একটা বিষয় নয়, এই হাদিসকে বলা হয় হাদিসুল মুসালসাল বিতাহরিকিশ শাফাতাইন। আজ পর্যন্ত উম্মতের কাছে এভাবে আল্লাহর পয়গম্বরের ঠোঁট নাড়ানোর দৃশ্য জিন্দা আছে না নাই? কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে কি থাকবে না? আমার নবী কিভাবে রুকু করেছেন আমরা দেখিয়ে দিতে পারবো। আমার নবী কিভাবে সিজদা করেছেন আমরা দেখিয়ে দিতে পারবো। আমার পয়গম্বর রাতের অন্ধকারে দিনের আলোতে ঘরের ভিতরে সফরে জিহাদের ময়দানে মদিনার মসজিদে নববীতে, আমার পয়গম্বর মদিনার বাজারে বিচারকের কাঠগড়ায় বিচারকের সিংহাসনে আমার নবী কিভাবে জিন্দেগি চালিয়েছেন প্রত্যেকটা প্র্যাকটিক্যাল নমুনা সহ দেখায় দেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গম্বরের এই দিন দুনিয়াতে হেফাজতে আছে না নাই? শুধু থিওরির উপর না প্র্যাকটিক্যাল আমল সহ? চিৎকার করে বলেন প্র্যাকটিক্যাল নমুনা সহ কিনা?